বর্তমান সময়ের সবচেয়ে সমালোচিত আলোচিত একটি নাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে একটি নাম মিল্টন সমাদ্দার, যার বিরুদ্ধে গত কয়েকদিন আগে বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা কালবেলা একটি রিপোর্ট করা হয়। মানবতার ফেরিওয়ালার নামে মিল্টন সমাদ্দারের যেসব অপকর্ম কুকর্ম তুলে ধরেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটি বিষয় বলতে চাই, বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে মানবতার ফেরিওয়ালার নাম করে দেশ বিদেশ থেকে বিভিন্ন রাজনীতিক স্বনামধন্য শিল্প মালিকদের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। একটি সংবাদ প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে এই মিল্টনের বিরুদ্ধে অর্থাৎ বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন, সেখানে বিভিন্ন বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় বেওয়ারিশি যেসব মানুষগুলো পাওয়া যায় সেখানে নিয়ে আশ্রয় দেওয়া এবং তাদেরকে সেবা যত্ন করা হয়, তাদেরকে ভরণ পোষণ করা হয়। এই সরলতার সুযোগ নিয়ে মিল্টন সমাদ্দার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে প্রকাশের পরেই কিন্তু বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। মানবতার ফেরিওয়ালা নামে যেসব এত জনপ্রিয়তা পেয়েছে, এই রিপোর্ট না করলে হয়তো বুঝতে পারত না সাধারণ মানুষ। আপনারা জানেন, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার এই অনিয়ম দুর্নীতি নিয়ে এখন পর্যন্ত সংবাদ প্রকাশ করা হচ্ছে এবং কি করছে, হয়তো সামনে আরও আসবে। আমি এখানে কিছু বিষয় তুলে ধরব। এই মিল্টন সমাদ্দারের নামের যে সব অপকর্ম রয়েছে তার কিছু বক্তব্যের সাথে যেসব অমিল পাওয়া গেছে সব কিছু মিলে এখানে তুলে ধরা হবে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ, বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে সেগুলোর মধ্যে প্রথমত আমি বলতে চাই, প্রথমে উনি বলেছেন মৃতদের পেটে কাটা ছেঁড়ার কোনো দাগ নেই, সেগুলো সম্পূর্ণ মিথ্যে। পরে স্বীকার করেছেন দাগ থাকতে পারে। আশ্রমে বিদ্যুতের চিকিৎসা দেওয়া হয় না, কিন্তু চিকিৎসা বাবদ মাসে 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করা হয়, ওনার নিজের মুখের কথা। এবং কি 835টি লাশের হিসাব সম্পূর্ণ গরমিল। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনও দেখাতে পারেননি। নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করতেন ডাক্তারের ছিল স্বাক্ষর জাল করে। তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না। চিকিৎসা না দিয়েও ডাক্তারের জন্য 60 লক্ষ টাকা বিলাসবহুল গাড়ি কিনেছেন, যা এখনও অন্যের গ্যারেজে গোপনে রেখেছেন। আপনারা জানেন, একটি এখানে সাক্ষাৎকার দেওয়া হয়েছে কালবেলায় ডিজিটাল অর্থাৎ মাল্টিমিডিয়াতে একটি সাক্ষাৎকার দিয়েছে যে একটা বৃদ্ধকে কয়েকজন লোক তার আশ্রমে রেখে আসেন। আশ্রমে রেখে আসার পর থেকে 8 ঘন্টা পরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেটার জন্য তারা সেখানে গেলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, মারধর করা হয় তাদেরকে। সেই বৃদ্ধার কিন্তু খবর সে দিতে পারেনি এবং কোথায় হস্তান্তর করেছে সেটার সে কোনো প্রমাণ দেখাতে পারেনি। আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজ হাতে পিটিয়েছেন এমন অন্তত 8 থেকে 10 জনের সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং কি বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত রয়েছে ভাইরাল, যে নিজে পিটাচ্ছে এ ধরনের রয়েছে।